একটা রোগী নিয়ে 3-4 ঘন্টা বলে এখানে বসে থাকা নাকবি, ইয়া করে নাকবি যাও। যেখানে পরীক্ষা করতে দেয় এখানে 500, সেখান থেকে 100 টাকা ডাক্তারে পায় নাকি কমিশন? কিন্তু এইভাবে তো একটা ক্লিনিক বা হাসপাতাল চলে না। আমি আসলাম এখানে ডাক্তার দেখাতে, ডাক্তারে আমাকে প্রেসক্রিপশন করে দিল যে এই ওষুধগুলো কিনে খেলেই হবে, এবং আবার তারই পাশাপাশি এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা লিখলো। আচ্ছা, সে পরীক্ষা নিরীক্ষাগুলো লেখার পরে 5টা পরীক্ষা দিল। 5টা পরীক্ষায় সবগুলোই ফাইনাল করার পর আমি ডাক্তারকে দেখাইলাম, সে বলল না সবকিছুই ঠিক আছে, এই ওষুধগুলো কিনে খেলেই হবে। তাহলে কি জন্য আমাকে কষ্টটা ভোগান্তিটা দিল? দেওয়ার কি কোনো প্রশ্ন আসে? আমি কুলাতে পারলাম এই 2000 টাকা খরচা, আর একজন যে গরিব সে তো কুলাতে পারবে না, তার কি পরিস্থিতি হবে? তার পরিস্থিতিটা কি হবে? তাহলে এইগুলো কি হলো? মানুষ আসে সরকারি ডাক্তারখানায় যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না, ডাক্তার যারা লিখে দেবে আমরা ভালো হবো। আবার তারই পাশাপাশি পরীক্ষা কি জন্য দেয়? এরা কি টাকা পায়? যেখানে পরীক্ষা করতে দেয় এখানে 500, সেখান থেকে 100 টাকা ডাক্তারে পায় নাকি কমিশন? এর আগেও রংপুরে গেছিলাম, 7000 টাকা আমার পরীক্ষা করতে গেল, ডাক্তারে দেখে বলল কিছুই সমস্যা নেই, গ্যাসের ওষুধ খেলেই হবে। তাহলে গ্যাসের ওষুধ খেলে হবে, আমার 7000 টাকা পরীক্ষা করতে কি জন্য গেল? আসছে এই জায়গায় টেস্ট দিছে, বলছে ভর্তি করানোর জন্য। এখন মনে করেন যে এখানে কোথায় ভর্তি করাবো, এখানে নিয়ে বেড নাই, নিচে ধুলা বালু ওগুলা চুল টুল দিয়ে ভরা, এখানে থাকলে তো আরো বেশি অসুস্থ হবে আমার মেয়ে, বুঝছেন? এখন টেস্ট করবা যায় 3 ঘন্টা ওই জায়গায় বসে আছি। এখন টেস্ট করানোর আগে যেগুলো ওষুধপাতি লিখে দিছে, টেস্ট করি লাভ কি আমার? 700 টাকা দিয়ে যেটা লিখে দিছে সেই ওষুধই এখন খাবার কইছে না এখানে ভর্তি করান, বুঝছেন? সেটা বলছে আমরা এখানে ভর্তি করাবো না, বুঝছেন? ভর্তি করানোর জন্য বলছে, ভর্তি করার জন্য, বুঝছেন? বলছে ভর্তি করানোর জন্য, কিন্তু আমরা এখানে ভর্তি করাবো না। সমস্যা এখানে এই যে বেড নাই, এখানে নিচে কোথায় শোতে, চুল টুল ধুলাবালি কত কিছু দিয়ে ভরা, এখানে থাকলে তো আরো বেশি অসুস্থ হবে। একটা রোগী নিয়ে 3-4 ঘন্টা বলে এখানে বসে থাকা নাকবি, ইয়া করে নাকবি যাও। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি এখানে আসছিলাম আমার হাড়ের চিকিৎসার জন্য। তো 11টার সময় আসছি, 11টার সময় যে ডাক্তারের কাছে 104 নম্বর বেডে আমাকে পাঠিয়ে দিছিল। তো ওখান থেকে আবার আমাকে রিপোর্টের জন্য ইমার্জেন্সিতে পাঠাই দিছে। ওখানে গিয়ে রিপোর্ট করলাম, সেই রিপোর্ট আমাকে দেওয়ার পর আসে দেখি ওই স্যার আবার চলে গেছে। স্যার তো নাই, এখন স্যার নাকি রংপুর থেকে আসে, আবার রংপুরে চলে গেছে। আমাকে আগামীকাল ডাকলো এই রিপোর্ট নিয়ে, আমি এখন চলে যাচ্ছি। কিন্তু এইভাবে তো একটা ক্লিনিক বা হাসপাতাল চলে না। এর জন্যই আমি একটা দৃষ্টান্তমূলক একটা আবেদন করতেছি, যাতে সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে না পড়ে, এতে সরকার যেন একটা পদক্ষেপ নেয়। সমস্যা হলো যে এখানে আমাদের ক্লিনারের পদ নাই। ক্লিনার পদ আছে, ক্লিনার আমাদের এরকম নাই। ক্লিনার এখানে 2জন ক্লিনার দেওয়া আছে। এখন 2জন ক্লিনার দিয়ে 2000 লোকের যে চলাফেরা, এটা পরিষ্কার করবে কিভাবে? হসপিটাল কিভাবে পরিষ্কার রাখবো? আরেকটা হলো যে ডাক্তারদের, আমাদের এখানে ডাক্তার থাকার কথা হলো 17 জন, ডাক্তার আছে মাত্র 7 জন। এর মধ্যে ফিমেল বেশি, মাত্র 2জন পুরুষ ডাক্তার। এই ফিমেল ডাক্তারের মধ্যে এরা আবার প্রেগনেন্সি, 2জন আবার প্রেগনেন্সি লিভে আছে। সুতরাং আমাদের এখানে ডাক্তারের অপতুলতা, ডাক্তারের স্বল্পতা, এবং যে 4র্থ শ্রেণীর যে কর্মচারীগুলো ক্লিনার, এদের স্বল্পতার কারণে স্বাস্থ্যসেবার মান আসলে বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্যসেবা দেওয়া আসলে খুব হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যসেবা দিতে। এখন হচ্ছে কি যে যদি প্রাথমিকভাবে যদি তাদের কাছে মনে হয় যে টেস্ট না করে ওষুধটা দেওয়া সম্ভব হয়, তাহলে হয়তো সে দেয়। আর যদি মনে করেন যে না আসলে পরীক্ষা করাইতে হবে, তাহলে টেস্টের রিপোর্ট অনুযায়ী ওষুধ লিখতে হবে, এটাই নিয়ম। এখন একটা রুগী মনে করেন সাপোজ আসছে সেই নবাবগঞ্জ থেকে, একটা রুগী আসছে সেই আপনার থেকে পলাশবাড়ি থেকে। এই রুগীটা যদি এসে ডাক্তার দেখায়, টেস্ট করে এই আমাদের ওষুধ লিখে নিয়ে যেতে লাগে, তাহলে কিন্তু অফিস টাইম কিন্তু পার হয়ে যাবে ইন দ্য মিন টাইম। কারণ দেখেন আমাদের অফিস কিন্তু 2:30 পর্যন্ত, ডাক্তার আউটডোরে 2:30 পর্যন্ত বসে, 2:30টার পরে কিন্তু সে আর থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো রোগী আসলে টেস্ট রিপোর্ট দেখে ওষুধ লেখা সম্ভব হয় না। প্রাথমিক ধারণা করে সিমটম বা সাইন সিমটমের উপরে নির্ভর করে রোগ সাইন সিমটম অনুযায়ী ডিরেকশন করে তারপরে কিন্তু ওষুধ লেখা হয়।